আজকের রাখাইন রাজ্য এই অতীতের স্বাধীন আরাকান রাষ্ট্র। আরাকান মিয়ানমারের ভূখণ্ড ছিল না কখনোই। নিপীড়িত রোহিঙ্গারাও বহিরাগত বাঙালি সেটেলার নন। অথচ ক্ষমতা দখলকারী জান্তার দাবি রোহিঙ্গারা বাইরে থেকে আসা বাঙালি বসবাসকারী। এমন অভিযোগে লাখ লাখ রোহিঙ্গাকে সীমান্তের এপারে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে এই রোহিঙ্গার বোঝা বইছে বাংলাদেশ। মিয়ানমারের টালবাহানায় রোহিঙ্গাদের স্বদেশে ফেরা প্রায় অনিশ্চিত, আর এটা একদমই অসম্ভব করে তুলেছে আরাকান আর্মি, যারা কয়েক মাস আগে বাংলাদেশ রাখাইন সীমান্তের সব কয়টি পয়েন্ট জান্তা নিয়ন্ত্রিত বাহিনী থেকে দখল করেছে। জান্তার মতো রোহিঙ্গাদের সাথেও তাদের ভালো সম্পর্ক নেই, বাংলাদেশের সাথেও নেই আরাকান আর্মির আনুষ্ঠানিক যোগাযোগ। তাহলে কি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা কখনোই আর নিজ দেশে ফিরতে পারবে না? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব নিশ্চয়ই, তবে তার আগে ইতিহাস থেকে ঘুরে আসতে চাই, আপনাদের শোনাতে চাই স্বাধীন আরাকান রাষ্ট্র দখল হয়ে যাওয়ার কাহিনী। আরাকানে রোহিঙ্গাদের বসবাসের ঐতিহাসিক পটভূমি রয়েছে। ইতিহাস বলছে রোহিঙ্গারা আরাকানের ভূমিপুত্র। 1430 থেকে 1884 সাল পর্যন্ত 22,000 বর্গ মাইল আয়তনের আরাকান স্বাধীন রাজ্য ছিল। 1785 সালের প্রথম দিকে রাজা ভোধাপোয়া এটি দখল করে বার্মার করদ রাজ্যে পরিণত করেন। জান্তা সরকার বার্মার নাম পরিবর্তন করে মিয়ানমার রাখলেও পশ্চিমাদের খাতা কলমে সেটা বার্মায় রয়ে গেছে। রোহিঙ্গাদের উৎস ও বিকাশ নামের এক গবেষণায় অধ্যাপক আখতারুজ্জামান তুলে ধরেছেন, রাজা ভোধাপোয়া আরাকান দখল করে বার্মার সঙ্গে যুক্ত করার আগে 1404 সাল থেকে 1622 সাল পর্যন্ত 16 জন মুসলিম রাজা আরাকান শাসন করেন। আরাকানের নিজস্ব মুদ্রা ছিল। মুসলিম নয় এমন স্বাধীন আরাকানি শাসকদের সাথেও মুসলমান গুণীজন, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের ভালো সম্পর্ক ছিল। শাসকরা মুসলিম পদবী ও নাম ব্যবহার করতেন। বিভিন্ন বহিরাগত শাসক গোষ্ঠীর শাসনের ধারাবাহিকতায় 1945 সালে জাপানিজদের কাছ থেকে আরাকান দখল করে ব্রিটিশরা। বার্মাকে স্বাধীনতা দেয়া হয় 1948 সালে। এরপরই বর্মীদের হাতে আরাকানের দুর্ভোগের যাত্রা শুরু হয়। হত্যা, নির্যাতনার উচ্ছেদে মেতে ওঠে বর্মীরা। আরাকানবাসীদের বহিরাগত আখ্যা দিয়ে শুরু হয় চরম হত্যাযজ্ঞ। অথচ আরাকানে মুসলমানরা বার্মিজ মগদের চেয়ে সুপ্রাচীন। বর্মীদের কয়েকশো বছর আগে থেকে সেখানে মুসলমানদের বসবাস। দাবি করা হয়ে থাকে ব্রিটিশ শাসন আমলে দখলকারী বার্মা থেকে আলাদা হতে চেয়েছিল আরাকান। নিজেদের অবস্থান স্পষ্ট করতে 1946 সালে আরাকান মুসলিম লীগ গঠন করেছিল আরাকান নেতৃত্ব। কিন্তু মোহাম্মদ আলী জিন্নার ভুল সিদ্ধান্তের কারণে আরাকান তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারেনি। পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করা না গেলেও সুযোগ ছিল আরাকানিদের স্বাধীন করে দেয়ার, কিন্তু সেটাও করা যায়নি। ফলে আরাকানের রোহিঙ্গাদের আজকের দুঃখ দুর্দশার দায় মুসলিম নেতৃত্বেরও নিতে হবে। বার্মিজরা রাখাইন নাম দিয়ে আরাকানের ইসলামী পরিচিতি মুছে ফেলতে চেয়েছে। বর্মী জান্তা রোহিঙ্গাদের দেশ ছাড়া করেছে। এখন প্রায় 13 লাখ রোহিঙ্গার অনুপ্রবেশে নিরাপত্তা ঝুঁকিতে আছে বাংলাদেশ। বাংলাদেশের সামনে এখন দুটি পথ খোলা, হয় রোহিঙ্গাদের অনন্তকাল ধরে আশ্রয় নিতে হবে, নতুবা তাদের ফেরত পাঠাতে হবে। কিন্তু দ্বিতীয় পথটি কঠিন হয়ে পড়েছে রাখাইন আরাকান আর্মির হাতে পড়ার পর। বাস্তবতা হলো এই বিপুল রোহিঙ্গার ভার দীর্ঘদিন ধরে বইতে পারবে না বাংলাদেশ। সে কারণেই হয়তো আরাকানে পৃথক স্বাধীন রাষ্ট্র গড়ার মতো তিক্ত কার্যক্রমেও জড়িয়ে যেতে পারে বাংলাদেশ। কারণ রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে বাংলাদেশ সর্বদাই নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকবে। অস্তিত্বের স্বার্থেই বাংলাদেশকে আগে এই অনিশ্চয়তা দূর করতে হবে। পশ্চিমাদের পক্ষ থেকেও রাখাইনে পৃথক রাষ্ট্র গড়ার তৎপরতা আছে। এমন প্রেক্ষাপটে রোববার বাংলাদেশের প্রধান ইসলামপন্থী দল বাংলাদেশ জামায়াত ইসলামী রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ আবাসস্থল চেয়েছে। গণমাধ্যম দাবি করছে জামায়াত রোহিঙ্গাদের জন্য আলাদা মুসলিম রাষ্ট্র চেয়েছে। গণমাধ্যমের তথ্য সত্য হোক আর মিথ্যা হোক, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে হবে। এতে মিয়ানমারের অখণ্ডতা বজায় থাকুক আর না থাকুক। কাজেই জান্তার নিয়ন্ত্রণের বাইরে থাকা আরাকানে একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠন করা হয়তো কঠিন, কিন্তু অসম্ভব নয়। কিন্তু সেটা নিরঙ্কুশ মুসলিম রাষ্ট্র হবে কিনা সেটা বলা যাচ্ছে না।